ओम विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमती जयपताका स्वामी नामिने नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धमुदाय नगर ग्राम कारिणे नमो ओम विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। एकदम भगवत सेवया नित्य दिनेर मतो आमरा सच्चिदानंद भक्ति विनोद ठाकुरेर विज्ञप्ति भक्तिगीति सञ्चयने एक नम्बर भक्तिगीति गाওয়ার চেষ্টা করব। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি। দীপাবলি হবে হৃদয়ে সঞ্চার, দীপাবলি হবে হৃদয়ে সঞ্চার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। বিনাধি কহিন কবে নিজে মানি, সহিষ্ণু কারণ দইতে আনি। বিনাধি কহিন কবে নিজে মানি, সহিষ্ণু কারণ হৃদয়তে আনি। সকলে মানদ আপনিও মানি, সকলে মানদ হয়ে অমানি। হয়ে আশা দিব নামর শোষার, হয়ে আশা দিব নামর শোষার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো। ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাই দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌরহরি, জন্মে জন্মে দাও ওহে গৌরহরি। অবৈধ কি কৃপা চরণে তোমার, অবৈধ কি ভক্তি চরণে তোমার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো। কবে করিতে
শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ গদ গদ বচন হবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ গদ গদ বচন বৈবর্ণবে পথু হবে সংঘটন বৈবর্ণবে পথু হবে সংঘটন নিরন্তর নেত্রে হবে অশ্রুধার নিরন্তর নেত্রে হবে অশ্রুধার দ্বীপে সুরধ্বনি তটে দ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে বাতুলের প্রায় ছাড়িয়া চান বাতুলের প্রায় ছাড়িয়া চান হবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন হবে নিত্যানন্দ মরি করি দয়া ছাড়াইবে মোর বিষয়ের মায়া হবে নিত্যানন্দ মরি করি দয়া ছাড়াইবে মোরে বিষয়ের মায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া নামের হাটেতে নিবে অধিকার নামের হাটেতে নিবে অধিকার ইনি বলটিব হরি নাম রস ইনি বলটিব হরি নাম রস নাম রসে মাতি হইব বিবশ রসের রসিক চরণ বরস রসের রসিক চরণ বরস করিয়াম জীব রসে অনির্বাণ করিয়াম জীব রসে অনির্বাণ কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ বলি সুদিন হৃদয় ভগতি বিনোদ করিয়া বিনয় ভগতি বিনোদ করিয়া বিনয় শ্রিয়াজ্ঞাত হল করিবে প্রচার শ্রিয়াজ্ঞাত হল করিবে প্রচার কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন অপরাধ বুঝি শুদ্ধ নামে রুচি অপরাধ বুঝি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে
হৃদয়ে সঞ্চার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব জগন্নাথ বলদেব জয় মাতা সুভদ্রা, জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় সীতাই গৌর হরি বল 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 হরি 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 বল। খুব সুন্দর ভাবে বিজ্ঞপ্তি আকারে ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিয়েছেন আমাদের। এই ভক্তি গীতির মাধ্যমে আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 52, অধ্যায় 24, স্কন্ধ 8, যেখানে ভগবানের মৎস্য অবতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রীরাজুবাচ তম সর্বলোকস্য সুহৃদ প্রিয় ঈশ্বর ই আত্মগুরু জ্ঞানম অভীষ্ট সিদ্ধি তথায়োপি লোক ন ভবন্তম অন্ধধি
জানাতি সন্তম হৃদি বদ্ধ কামঃ। শ্লোকাংশতম। হে প্রভু, আপনি সর্বলোকস্য সমস্ত লোকে সুহৃদ পরম হিতৈষী বন্ধু, প্রিয় প্রিয়তম, ঈশ্বর পরম নিয়ন্ত্রা, হি ও আত্মা পরমাত্মা, গুরু পরম গুরু, জ্ঞানম পরম জ্ঞান, অভীষ্ট সিদ্ধি সমস্ত বাসনা পূর্তি, তথায়পি তবুও লোকেরা না ভবতম আপনাকে অন্ধ বুদ্ধির ফলে জানতি জানতে পারে, সন্তম অবস্থিত, হৃদি তার হৃদয়ে, বদ্ধ কামের দ্বারা মোহিত হওয়ার ফলে। অনুবাদে প্রভুপাদ বলছেন, হে প্রভু, আপনি সকলের পরম সুহৃদ, প্রিয়, নিয়ন্ত্রা, পরমাত্মা, পরম উপদেষ্টা, পরম জ্ঞান প্রদাতা এবং সমস্ত বাসনা পূরণকারী। কিন্তু আপনি যদিও হৃদয়ে রয়েছেন, তবু মূর্খেরা তাদের কামনা বাসনার ফলে আপনাকে জানতে পারে না। এটি হচ্ছে রাজা সত্যব্রতের উপলব্ধি। জড়জগতে আমার মতো যারা রয়েছেন, তারাও প্রকৃতপক্ষে ভগবান গড আল্লাহকে চিনতে পারেন না। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, এখানে মূর্খতার কারণ বর্ণনা করা হয়েছে। এই জড়জগতে বদ্ধ জীবেরা যেহেতু কাম বাসনায় পূর্ণ, তাই ভগবান তাদের হৃদয়ে থাকা সত্ত্বেও তারা ভগবানকে জানতে পারে না। এইটি হচ্ছে কারণ যে তারা ভগবানকে জানতে পারে না, কারণ তারা কামনা বাসনার দ্বারা পূর্ণ। গীতায় ভগবান বলেছেন, ঈশ্বরং সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি, অর্জুন তিষ্ঠতি। সেখানে বলা হয়েছে, এই মূর্খতার জন্যই মানুষ ভগবানের কাছ থেকে উপদেশ গ্রহণ করতে পারে না, ভগবানের কথা মতো চলতে চায় না, কোনো ব্যক্তি কোনো মতের উপর চলতে চায়। যদিও ভগবান সকলের অন্তরে এবং বাইরে উপদেশ দিতে প্রস্তুত, ভগবান অন্তর থেকে পরমাত্মা রূপে এবং বাইরে তিনি বিভিন্ন লীলা এবং অবতারের মাধ্যমে সেই শিক্ষা আমাদের দিয়েছেন। যেমন কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে কৃষ্ণ এসে শিক্ষা দিয়েছেন। ভগবান বলছেন, দদামি বুদ্ধি যোগং তং যেন মামু পচ্যান্তি তে, অর্থাৎ ভগবান ভগবত ভক্তির উপদেশ দিতে পারেন, যার ফলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ এই ভগবত ভক্তির পন্থা গ্রহণ করে না। ভগবত ভক্তির পন্থা আমার মতো ব্যক্তিরা গ্রহণ করতে চায় না, কোনো মতের উপর তারা থাকতে চায়। সকলের হৃদয়ে বিরাজমান ভগবান ভগবত ধামে ফিরে যাওয়ার পূর্ণ উপদেশ প্রদান করতে পারেন, কিন্তু যেহেতু কাম বাসনার ফলে জীব জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়, তাই সে ভগবানের সেবা করে না, কোনো দাদা বাবা মহান ব্যক্তির সেবা করতে চায়। এইভাবে মানুষ ভগবানের মূল্যবান উপদেশ থেকে বঞ্চিত হয়, ছাড়িয়া কৃষ্ণ সেবা নিস্তার পেয়েছে কেবা। মনোধর্মী জ্ঞানের প্রভাবে মানুষ বুঝতে পারে যে সে তার দেহ নয়, তার স্বরূপে সে চিন্ময় আত্মা,
অনেকে ধর্ম করি, কিন্তু আমাদের যে মৃত্যু নেই, আমরা যে আত্মা, কোটি কোটি বছর আগের শিক্ষা সেটি বুঝি না। কিন্তু ভগবানের সেবায় যুক্ত না হওয়া পর্যন্ত জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো চরিতার্থ হয় না। আমাদের উদ্দেশ্য, আমরা যে দাস, সেবা করাই যে আমাদের প্রবৃত্তি, এবং আমরা বর্তমানেও করছি, কিন্তু সেটি চরম পর্যায়ে নয়, চরম নয়। আমরা কোনো সংসারের সেবা করছি, কোনো দাদা বাবার সেবা করছি, কিন্তু পরমেশ্বর ভগবান গড আল্লাহ করছি না। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, ভগবানের সঙ্গে থাকা, ভগবানের সঙ্গে খেলা করা, ভগবানের সঙ্গে নৃত্য করা, ভগবানের সঙ্গে আহার করা, বাবার সঙ্গে পুত্র থাকার যে যোগ্যতা সেটি অর্জন করা, সেটি হচ্ছে জীবনের উদ্দেশ্য। এইভাবে চিৎ জগতে চিন্ময় আনন্দ আস্বাদন করা যায়। এই জড় জগতে সেটি আস্বাদন করা যায় না। কেউ যদি মনোধর্মী জ্ঞানের দ্বারা ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়ে তার চিন্ময় পরিচয় বুঝতে পারে, তবুও সে ভগবানকে উপলব্ধি না করা পর্যন্ত চিন্ময় জীবনের আনন্দ আস্বাদন করতে পারে না। সে যদি না বুঝতে পারে ঠিক মতো, তাহলে সে সেটি উপলব্ধি করতে পারবে না। সেই কথা এখানে অভীষ্ট সিদ্ধি শব্দটির মাধ্যমে সূচিত হয়েছে। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল জীবনের চরম উদ্দেশ্য সাধন করা যায়। কোন ব্যক্তি কোন মতের সেবা করে তা পাওয়া যায় না। তখন ভগবান উপদেশ দেন কিভাবে ভগবত ধামে যেতে হয়। তখন সদ্গুরুর কৃপা আসে, শুদ্ধ ভক্তের সান্নিধ্য আসে, এবং তখন আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা এই জগতে থেকেও ভগবত ভক্ত সঙ্গ, ভগবত সঙ্গ করার মাধ্যমে মৃত্যুর পরে চিন্ময় জগতে গিয়ে সেটি প্রাপ্ত হতে পারি। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম।